নাম বেরিয়ে আসলো কি? ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম রাখা হলো 7 দিনকে দিনে বাবাজি আকিকা দেওয়া হলো। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইমাম হোসেনকে নিয়ে আদর করছেন। কেমন করে? একবার বাবা কপালে চুমা দেয়, গালে চুমা দেয়, ঠোঁটে চুমা দেয়। আর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ঘর থেকে দেখছে, আল্লাহ আমার আব্বা আমার ইমাম হোসেনকে এতটাই মোহাব্বত করে, এতটাই আদর করে। দেখছেন দূর থেকে। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, দূর থেকে যখন বাবা দেখা ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা, বাবারে আপনার চুমা দিতেছেন, গালে আপনার চুমা দিতেছেন, ঠোঁটে আপনার চুমা দিতেছেন। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, হঠাৎ করে বাবা যে আমার নবীজি চোখ মুবারক পানি, বাবাজি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একবার দোপা করে এসে বলতেছে, বলো গো আব্বা জান, আমার বেটা ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনি তো আদর্শ করতেছিলেন, আপনি তো কপালে চুমা দিলেন, আপনি তো ঠোঁটে চুমা দিয়েছেন। বলো গো আমার আব্বা জান, আপনি কিসের জন্য কান্না করছেন বলুন না? আমার বেটা ইমাম হোসাইন আপনার শরীরে পেশাব করে দিয়েছে, তার জন্য আপনি কান্না করছেন নাকি? আমার নবী বলতেছে, বলে বিটি ফাতেমা, না না না, আমি তার জন্য কান্না করি না। তখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আব্বা জান, আপনি বলুন না কেন কান্না করতেছেন? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আমার আব্বা জান, আপনি যতক্ষণ না বলবেন আমি ফাতেমা এই জায়গা থেকে এক পাও লড়াবো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, এ সোনামানিকেরা, যখন বাবাজি কথা বলার পরে আমার নবীজি বলতেছে, বলো গো বিটি ফাতেমা, আমি যখন ইমাম হোসাইনের কপালে চুমা দিছিলাম, আমি যখন ইমাম হোসাইনের গালে চুমা দিছিলাম, আমি যখন ইমাম হোসাইনের আপনার কি না ঠোঁটে চুমা দিছিলাম, বলো গো আমার বিটি, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও। হঠাৎ করে আল্লাহর গায়বী আওয়াজ এসে বলতেছি, বলো গো নবীজি ইমাম হোসাইনের কপালে চুমা না দিয়ে, গালে চুমা না দিয়ে, ঠোঁটে চুমা না দিয়ে নবী গো ইমাম হোসাইনের গলায় চুম্বনটা দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনামানিকেরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আমার আব্বা জান, হঠাৎ করে গলায় চুমাটা দিতে বললে কেন? আমার গায়বের সংবাদদাতা নবী নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মক্কি ও সরদার, আহমদে মুক্তার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, বলো গো আমার বিটি ফাতেমা, তুমি কি জানো কেন গলাতে চুমা দিয়েছি? বলে কেন গো আব্বা? যেদিন ইমাম হোসাইনের বয়স 53 বছর 5 মাস হবে, কারবালায় যুদ্ধ করবে, কারবালায় যুদ্ধ করতে যাবে ইমাম হোসাইন। কারবালা যখন যুদ্ধ করতে যাবে, সীমারের লোকেরাও, এজিদের লোকেরাও আপনার কি করবে? ইমাম হোসাইনের গলায় ছুরি চালাবে। আমি নবীজি যে জায়গাতে একবার চুমা দিয়ে দেব, জীবন কোনদিন গলা কাটবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না তিনি বাবা কান্না করে বলছে, বলে আব্বা গো, ও আব্বা জান, ইমাম হোসাইন কেন তিনি আমার বেটা কারবালায় যুদ্ধ করতে যাবে? বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আমার নবী বলতে গো বিটি ফাতেমা, ইসলামকে জিন্দা রাখার জন্য, কোরআনকে জিন্দা রাখার জন্য, ইজমাকে জিন্দা রাখার জন্য, কিয়াসকে জিন্দা রাখার জন্য, এই বিটি ফাতেমা মাদ্রাসা
মসজিদকে জিন্দা রাখার জন্য, আহলে বায়াতকে জিন্দা রাখার জন্য তোমার বেটা ইমাম হোসেন কারবালায় শহীদ হয়ে যাবে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত হোসেন। বাবাজি এই কথা যখন বলা তো মা ফাতেমা বলছে, আব্বা গো আমি এখনই কারবালার ময়দান দেখতে চাই, যে জায়গাতে ইমাম হোসেন শহীদ হয়ে পড়ে থাকবে। আব্বা আমি এখনই কারবালা দেখতে চাই। আচ্ছা বলুন তো, আমি যে মুর্শিদাবাদ থেকে আপনাদের এই এলাকায় এসেছি, কত কিলোমিটার রাস্তা বলুন তো? 150 কিলোমিটার। জি 150 কিলোমিটার রাস্তাকে পথকে অতিক্রম করে আপনাদের এলাকাতে আমি প্রবেশ করেছি। আচ্ছা বলুন, এই 150 কিলোমিটার আসতে টাইম লাগেছে না লাগেনি? জি 3 ঘন্টা লেগেছে, 4 ঘন্টা লেগেছে। আচ্ছা বলুন বাবাজি, তো আমার নবী বলছে বিটি ফাতেমা কারবালা তো তোমার এখানে নয়, 300 থেকে 350 মাইল দূর। তোমাকে এক সময়তে গিয়ে আমি কারবালার ময়দানটা আমি দেখিয়ে দেব। জোরে বলো। কিন্তু বিরাদার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার বাবাজি বিশ্বাস ছিল বাবা। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মনে মনে চিন্তা করছেন, লাগো আমার আব্বা যদি আসমানের চাঁদকে দু টুকরা করতে পারে, আমার আব্বার সম্মুখে গাছ যদি নবীকে সালাম জানাতে পারে, আমার আব্বা যদি পাথরকে কলমা পড়াতে পারে, নিশ্চয় আমার আব্বা এখনই কারবালার ময়দান দেখাবে। এ বাবাজি মুসলমান ভাইরো, ওগো আমার সোনা মানিকেরো, যখন বাবাজি আপনার চিন্তা করো, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, গো আমার আব্বা জান আমি এখনই কারবালার ময়দান দেখতে চাই। আমার নবীজি বলতেছে, কারবালা কোথায় আছো কথা বলো। কারবালা বলছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। একটু জোরে বলেন না। কারবালা বলতেছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক হাবিবাল্লাহ নবী গো আপনার পা মোবারকে কুরবান হয়ে যাব। ওগো নবীজি আপনার হুকুম বলুন দাও। আমার নবী বলতেছে, কারবালা তোমাকে দেখতে চাই আমার বিটি ফাতেমা আসবা নাকি? কারবালা কথা বলে নাও। আমার নবীজি বলতেছে, কারবালা তোমাকে দেখতে চাই ইমাম হোসেন, তুমি কি আসবা নাকি? কারবালা কথা বলে নাও। আমার নবীজি বলতেছে, কারবালা তোমাকে দেখতে চায় আমার জামাই হযরতে আলী, তুমি কি আসতে চাও? বাবা কথা বলে না, বলে নাও। এই কারবালা তোমাকে দেখতে চায় ইমাম হাসান, তুমি কি আসবা নাকি? কারবালা কথা বলে নাও। আমার নবীজি বলছে, কারবালা আমি তোমাকে এক নজর দেখতে চাই। যখন এই কথা বলেছে বাবা, আল্লাহর কি কুদরত, কারবালার ময়দান আমার নবী মুস্তাফার সম্মুখে বাবাজি হাজির হয়ে গেছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত শহীদে কারবালা, খাকে কারবালা, শহীদে কারবালা ইমামে হোসেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কারবালার ময়দান আমার নবীর সম্মুখে হাজির। আর এরা এই দল বাড়িয়ে বলছে যে নবী কিছু জানে না, ওকে জুতার বাড়ি পিটার দরকার আছে না নাই বলেন? জি বেরাদ হোসেন এক বক্তা আবার বলছে যে উটের পেশাব পান করা যায়। শুনেছেন আপনারা? জি এক বক্তা বলছে যে উটের পেশাব পান করা যায়, যে ওকে জুতার বাড়ি পিটার দরকার আছে না? করোনা ভাইরাসের সময় অমিত শাহ বলেছিল গরুর মুখ খেলে করোনা ভাইরাস ভালো হয়। আর এদিকে আপনার এই বক্তা বলছে যে উটের পেশাব পান করা যায়। তাহলে এই অমিত শাহ আর এই বক্তার মধ্যে কোনো পার্থক্য আছে বলেন? জি এ বলছে উটের পেশাব পান করা যায়, আর এ বলছে যে গরুর মুখ খেলে করোনা ভাইরাস ভালো হবে। তো বাবা যে মুসলমান, ইয়ারা তো বাজে ওই উটের পেশাব খায় মানুষ নাকি বলছে? তো বাবা যে মুসলমান শুনেন, একটাই আপনাদেরকে কথা বলো, ওয়াজ যদি শুনতে হয় সুন্নিদের ওয়াজ শুনো, ঈমান তাজা করে। জি ওয়াজ যদি শুনতে হয় বেরাদার সুন্নি আলেমদের ওয়াজ শুনে ঈমানকে তাজা করুন, মরার পরে জান্নাতি। জোরে বলেন। বাবাজি সোনামানিক হাদিস শরীফ থেকে এটাও প্রমাণ আছে, যারা বদমাযহাব তাদের জানাজা কেউ যদি মারা যায়, যারা বদমাযহাব আছে
তারা যদি কেউ মারা যায় তো তাদের জানাজাতে যাওয়াও চলবে না। এই বাদ মাযহাবাদের বাবাজি নামাজ রোজা হজ যাকাত নফল ইবাদত কিছুই আল্লাহ দরবারে কবুল হয় না। তো বাবাজি মুসলমান, তাই অনুরোধ করে বলতেছি এই বাদ মাযহাবের কাছ থেকে আমাদেরকে দূরে সরে থাকতে হবে। আমাদের ঈমান আকীদাকে জানো নষ্ট না করতে পারে, আমাদের ঈমান আকীদা জানো আপনার সতেজ থাকে, মরার পরে যেন জান্নাতি হতে পারা যায়। জোরে বলেন বাবাজি সোনা মানিক। তো কারবালার ময়দান যখন হাজির, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, আব্বা গো, আব্বা জান, আমার বেটা ইমাম হোসেন কোথায় শহীদ হয়ে পড়ে থাকবে আব্বা, ওই জায়গাটা আমাকে একবার দেখাইয়া দিন। জোরে বলেন। আমার নবীজি বলতেছে, বলো বেটি ফাতেমা, বেটি ফাতেমা একটু দাঁড়িয়ে যাও, দেখাবো। আমার নবীজি বলতেছে, এ জিবরিল আমিন কোথায় আছো? হাজির হও। কারেন্টের মতো জিবরিল আমিন এসে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক হাবিবাল্লাহ, নবী গো কি হুকুম বলুন। আমার নবীজি বলতেছে, হে জিবরিল আমিন, যে জায়গাতে ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়ে পড়ে থাকবে ওই জায়গার এক মুষ্ঠ মাটি আমাকে এনে দাও। হযরত জিবরিল আমিন বাবা তিনি কি করলেন, এক মুষ্ঠ মাটি নিয়েছে, আমার নবী মুস্তাফার হাত মুবারক দিয়েছেন। বাবা যখন আমার নবীজির হাত মুবারক মাটি গলে দিয়েছেন, দেওয়ার পর আমার নবীজি হাউ হাউ করে কান্না করতে লেগেছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো বাজান, বাজান আপনি কিসের জন্য কান্না করছেন বলুন না, বলুন না, এই মাটিতে কি এমন কি লুকায় আছে আপনি মাটি পাওয়ার পরে কান্না করতে লাগলেন কেন? বেরাদর ইসলাম মাদার সামানি কিরাম, আমার নবীজি বলছো গো বিটি ফাতেমা, তোমাকে যদি বলি তুমিও কান্না করতে লাগবো। ও আব্বা জান আপনি আমাকে বলুন। বেরাদর ইসলাম মাদার সামানি কিরাম, আমার নবীজি বলতেছো বিটি ফাতেমা, যেদিন ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়ে যাবে এ মাটি গুলো রক্ত লালে লাল হয়ে যাবে। তাহলে আব্বা গো এই মাটিগুলো আমাকে দিন, আমি যত্ন করে রেখে দিই। আমার নবীজি বলতেছে, এ বিটি ফাতেমা, এই মাটির অধিকার তুমি হওনি। আর ইয়ারা বলছে নবী গায়েবের খবর জানে না। আমার নবী বলতেছি, বলা বেটি ফাতেমা তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও বাবাজি মুসলমান ভাইরা, এই বেটি ফাতেমা এই মাটির অধিকার তুমি হতে পারোনি। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলা আব্বা গো তাহলে আমার বেটা ইমাম হাসানকে মাটিগুলো দিয়ে দিন। আমার নবী বলতেছে, এই বেটি ফাতেমা ইমাম হাসান এই মাটির অধিকার হতে পারেনি। বলতেছে, গো আব্বা জান তাহলে আপনার জামাইকে মাটিগুলো দিয়ে দিন। আমার নবীজি বলছো, বেটি ফাতেমা এই মাটির অধিকার আমার জামাই আলীও হতে পারেনি। বেরাদর ইসলাম মাদার সামানি কিরাম, আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আব্বা জান এই মাটিগুলো আপনার কাছে রেখে দিন। আমার নবীজি বলছে, বলে বেটি ফাতেমা এই মাটির অধিকার আমিও হতে পারিনি। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, আমার নবীজি মাটিগুলো কাকে দেবে, কাকে দেবে? বাবাজি উম্মে সালমাকে ডাকা হলো। উম্মে সালমাকে ডাকার পর বলতেছে, উম্মে সালমা এই মাটিগুলো যত্ন করে রেখে দাও। উম্মে সালমা বলছে, বলো গো নবীজি এ মাটির কি গুণ আছে বলুন না। তখন বলতেছে, গো উম্মে সালমা ইমামে হোসেন কারবালাতে যুদ্ধ করতে গিয়ে যেদিন শহীদ হয়ে যাবে তুমি এখান থেকেই বুঝতে পারবা মাটিগুলো রক্ত লাল লাল হয়ে যাবে। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলার পরে বেরাদর ইসলাম মাদার সামানি কিরাম, মা ফাতেমা বলছে, বলে আব্বা জান আপনি উম্মে সালমাকে মাটি দিলেন, আমাদেরকে দিলেন না, কারণটা কি? কিছু তো কারণ আছে। আজ ওয়াহাবি দেওবন্দি লামাজাবি এরা বলছে নবী গায়েবের খবর জানে না। জি ইমাম হোসেন 53 বছর আগে শহীদ হবে, তোমার নবী মুস্তাফা 53 বছর আগের খবর দিতে পারে। জোরে বলে জি। আব্বা মাটিগুলো আমাদেরকে দিলেন না কেন?
আমার নবীজি বলতেছে, বলো গো বিটি ফাতেমা, যেদিন ইমাম হোসেন কারবালাতে শহীদ হবে, এই বিটি ফাতেমা তুমি দুনিয়াতে বেঁচে থাকবে না মাও। বলে আব্বা জান, তাহলে ইমাম হাসানকে দিলেন নাও। বলে তোমার বেটা ইমাম হাসানও বেঁচে থাকবে না, আলীও বেঁচে থাকবে না। ও বিটি ফাতেমা, সেই দিন আমিও পর্দার আড়াল হয়ে যাব, সেদিন থাকবে উম্মে সালমা। তারই জন্য উম্মে সালমাকে মাটি গল দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। হে সোনা মানিকেরা, ও বাবাজি মুসলমান ভাইরা, যখন বাবাজি কথা বলো, বলার পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে, বলে আব্বা গো, আমার বেটা ইমাম হোসেন কোথায় শহীদ হয়ে পড়ে থাকবে, ও বাবা ওই জায়গাটা দেখায়া দিন। আমার নবীজি বলছে, গো বিটি ফাতেমা, তুমি তো দুনিয়াতে বেঁচে থাকবে না মাও, তুমি জেনে কি করবা বলো না, বলো না। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, গো আব্বা জান, আমি জায়গাটা দেখতেছি, এই কারণের জন্য আমি জান্নাত থেকে চাদর বিছায়া দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ সূরা মানিকেরা, ও আব্বাজি মুসলমান ভাইরা, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি কারবালাতে শহীদ হয়েছে আমাদের জন্য।